হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আমি নিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ। তো সকাল সকাল উঠে বাড়ির কাজকর্ম সেরে ছেলেকে একটু পড়তে বসিয়ে দিলাম। ও খুব দুষ্টু, ও সবসময় আমার কাছে বকা খায়। তাই ওকে আমি ওখানে বস করে দিয়ে বাড়ির কাজ সমস্ত সেরে নিলাম। এবার বাড়িতে আজ কেউ নেই, তো আমাকেই একা হাতে সব সামলাতে হবে। বাড়ির বড় বউ হয়েছি, দায়িত্ব কর্তব্য অনেক বেশি পালন করতে হবে। করে নিই, কোনো সমস্যা নেই তাতে। মেয়েদের জীবন তো অনেক সুখ দুঃখ মিলিয়েই ভাগ করে নিতে হয়। অতএব আমি এসব নিয়ে কিচ্ছু মনে করি না, কাজ করতে হবে, করে নিচ্ছি। তো ঝটপট ঘরটা গুছিয়ে নিলাম এবং তোমাদের দাদাভাই ওখানে বসে রয়েছে ছেলেকে নিয়ে। ছাদটা একটু নোংরা হয়েছিল, পরিষ্কার করে ছাদে জামা কাপড়গুলোকে গুড়িয়ে নিলাম। তারপরে এবার স্নান করতে যাব, জলটা ভরে নিচ্ছি। দেখো আমাদের তো মিউনিসিপ্যালিটির জল, তো ভোর চলে এসেছে জলটা নিয়ে আমি চলে আসবো বাথরুমে স্নান করতে আসবো। তখন দেখলাম বৃষ্টি চলে এসেছে। তো বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে বলো? আমারও একটু বৃষ্টিতে ভিজতে ভালো লাগলো, আমিও একটু বৃষ্টিতে ভিজে গেলাম। তারপরে দিদিমার শাশুড়ি রয়েছে বাড়িতে, ভাবলাম বুড়ি মানুষ একটু চা করে দিই, তাই দিদিমাকে একটু চা করে দিলাম। দিদিমাকে চা মুড়ি খেতে দিয়ে দিলাম। তারপরে আমি যাব বাথরুমে, তার জন্য রেডি হচ্ছি। তো দিদিমাকে চা মুড়ি দিলাম, দিদিমা চা মুড়ি খেয়ে নিলে এবার আমি সাবান নিয়ে বেরিয়ে পড়েছি স্নান করতে যাবো। চুলটাও নোংরা হয়ে আছে, চুলটাও একটু সাবান দিয়ে দেবো, তাই একটু নাচ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, তো আমি স্নান সেরে বেরিয়ে পড়েছি বাথরুম থেকে। কেমন লাগছে আমাকে একটু তোমরা কমেন্টে জানিও। এবং জামা কাপড়গুলো নোংরা হয়েছিল, তো আমাকে রোজ কাচতে হয়। ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, দাদাভাইয়ের জামা কাচাকুচি করে নিয়ে শুকনো করে নিচড়ে রেখে দিয়েছি, পরে ছাদে মিলে দেবো। এবারে পুজো রয়েছে, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে ঠাকুরকে একটু ফুল দিয়ে দিলাম। তারপরে ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি আমাদের তো গোপু সোনা রয়েছে, তো গোপু সোনাকেও একটু তোমাদের সাথে শেয়ার করে নেব। তো আমি নিচে ঠাকুরকে ধূপ ফুল টুল ঘুরিয়ে দিলাম। তারপরে এবারে আমি আসবো ছাদে। তো ঠাকুর ঘর মানে ঠাকুরের একটু যত্ন তো নিতেই হয়। ও নমঃ শিবায়, গণপতি বাপ্পা, মরিয়া সব রয়েছে। তো ছাদে এসে ভাবলাম বিছানাটা একবারে নোংরা করে রেখেছে ছেলে, তো বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে বাকি কাজ ছাড়বে। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমাদের গোপুসোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াতাড়ি উঠে কাজু বাদাম খেতে লেগে গেছে। বাবা, ওকে আমি খাবার দিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। তো প্রেশারে ডাল দিয়ে দিয়েছি। এখানে তোমাদের দাদাভাই মাছ এনেছিল, মাছ নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর একটা সবজি। তো আমাকে তো সব করতে হবে একলা হাতে, কি করব? বড় বউ হয়েছি যখন, কর্তব্য পালন তো করতেই হবে। তো সব কাজ আমি গুছিয়ে নিয়ে ভাবলাম ছেলেকে একটু বেদানা খাই দিই। তো ফ্রিজে বেদানা এনে রেখেছিল, তো বেদানাটা নিয়ে নিলাম, ছাড়িয়ে আমার ছেলেকে খাইয়ে দিলাম। তো তারপরে রান্নাবান্না সেরে নিয়ে ছেলেকে খাইয়ে দিয়ে চলে আসলাম ছাদে। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পাশে থাকো বন্ধুরা, অনেক সাপোর্ট।